আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন এই নতুন ভার্সনে যে আপডেট প্রোফাইল রিমুভ করার ফলে কিন্তু অনেক সমস্যা আপনাদের হচ্ছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বেনিফিশিয়ারি জন্ম তারিখ দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনারা জন্ম তারিখ কীভাবে দেখবেন, এবং আপনারা যেসব বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করছেন আপনারা দেখেছিলেন যেসব বেনিফিশিয়ারির আধার কার্ডে শুধুমাত্র জন্মসাল ছিল তাদের কিভাবে এখন ইকেওয়াইসি করতে পারবেন বা ফেস ভেরিফিকেশন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কমেন্টও আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। প্রথমেই যে বিষয়টা নিয়ে বললাম, এই যে নতুন ভার্সনে আপনারা দেখেছেন যে বেনিফিশিয়ারির প্রোফাইল কিন্তু আপডেট করা হয়েছে, অর্থাৎ আপডেট প্রোফাইল যে অপশানটি ছিল সেই অপশানটি কিন্তু রিমুভ করা হয়েছে। আপনারা দেখেছিলেন যে বেনিফিশিয়ারির যে প্রোফাইল রয়েছে তার 3 ডটে ক্লিক করলেই কিন্তু সেই বেনিফিশিয়ারির আপডেট প্রোফাইলটি দেখাতো। তো নতুন ভার্সন আসার ফলে কিন্তু সেই আপডেট প্রোফাইলটি রিমুভ করা হয়েছে, অর্থাৎ সেই অপশানটি কিন্তু নেই। এবার প্রত্যেক মাসে যেহেতু আপনাদের গ্রোথ মনিটরিং করতে হয় বা ওজন দিতে হয়, আপনারা অনেকেই তাদের জন্ম তারিখ দেখে বা পোষণ ক্যালকুলেটরে জন্ম তারিখ ফেলেন, তারপরে কিন্তু আপনারা ওজনটা দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদের এখন জন্ম তারিখ দেখতে পাবেন না বা পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। কী করে আপনারা বাচ্চাদের জন্ম তারিখ দেখবেন সেই পদ্ধতিটা আজকে দেখাবো। দেখুন, আমি এই 3 ডটে যাব এবং 3 ডটে গেলেই প্রথমেই কিন্তু আপডেট প্রোফাইল বলে অপশানটি কিন্তু ছিল এবং সেটা কিন্তু বর্তমানে রিমুভ করা হয়েছে। তাহলে আপনারা কিভাবে দেখবেন, এই যে অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস রয়েছে সেই অপশানে আপনারা যাবেন। দেখুন, আমি ক্লিক করলাম, 3 নম্বর অপশানটিতে চলে আসবেন অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস, অর্থাৎ এখানে এসেই কিন্তু আপনারা বাচ্চাদের জন্ম তারিখটি দেখতে পাবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন এখানে ডিওবি লেখা রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। পেজটি যেহেতু ঘুরছে এবং কত মাস কত বছর সেটা এখানে শো করবে, এখানে জেন্ডার শো করবে, সবটাই কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার জন্ম তারিখ কিন্তু এখানে শো করছে। তো এইভাবেই প্রত্যেকটা বেনিফিশিয়ারির কিন্তু আপনারা জন্ম তারিখ বের করতে পারবেন। তো আপনারা এইভাবে বাচ্চাদের জন্ম তারিখ দেখে নেবেন এবং এখান থেকে কিন্তু আপনারা সহজেই বের করে তাদের পোষণ ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু ওজন দিতে পারবেন। তারপরে আমরা দেখে নেব যেসব বেনিফিশিয়ারি শুধুমাত্র জন্মসাল আছে তাদের ইকেওয়াইসি কিভাবে করবেন। এই যে আগে দেখেছিলেন যেহেতু আপনাদের আগে রেজিস্ট্রেশন করতে হতো নাম, সেহেতু দিন মাসটা লাগতো। এখন কিন্তু কোনো বেনিফিশিয়ারির যখনই নাম রেজিস্ট্রেশন করবেন তার কিন্তু জন্ম তারিখ লাগবে না। আপনারা যখনই নিউ রেজিস্ট্রেশন করার আগেই দেখবেন আপনাদের ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি করতে হচ্ছে। অর্থাৎ ইকেওয়াইসি করা মানেই আপনার আধার কার্ডের যে তথ্য রয়েছে সেটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেহেতু জন্ম তারিখ আপনাদের ওখানে বসাতে হবে না। আপনারা শুধুমাত্র বেনিফিশিয়ারির আধার নম্বর এবং যে ফোন নাম্বারটি অ্যাড রয়েছে তার ওটিপি পেলেই কিন্তু বেনিফিশিয়ারির সব তথ্য কিন্তু পোষণ অ্যাপে চলে আসবে। যেমন ধরুন, এই যে বেনিফিশিয়ারি রয়েছে, ধরুন বাচ্চাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি নিউ রেজিস্ট্রেশন করবেন। এখানে যেহেতু মায়ের আধার কার্ড দিয়ে যদি করি ধরুন, তো এখানে দেখুন পসিডে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর দেবেন এবং এখানে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি কিন্তু প্রোফাইলে অ্যাড হবে, অর্থাৎ এই ফোন নাম্বার এবং আধার কার্ডের লিঙ্ক ফোন নাম্বারের কোনো সম্পর্ক নেই। দুটি একও হতে পারে আবার নাও হতে পারে। তো ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে আপনার প্রথম ওটিপি হচ্ছে ভেরিফিকেশনের জন্যে, অর্থাৎ এই নাম্বারটি ভেরিফিকেশন হবে। তারপরে দ্বিতীয় ওটিপি যাবে আপনার আধার কার্ডের ইকেওয়াইসির জন্যে। যখনই ইকেওয়াইসি করে নেবেন দেখবেন আপনার সেই বেনিফিশিয়ারির নাম জন্ম তারিখ কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে কি, যাদের সাল আছে সেহেতু দিন মাস কিন্তু আপনাদের আর জানার প্রয়োজন নেই, আপনারা তাদের আধার কার্ডটি পেলেই হবে এবং তার সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা ইকেওয়াইসি করতে পারবেন। এই দুটি প্রশ্নই আপনাদের ছিল এবং আমরা আবারও দেখে নেব যে যারা কমেন্ট করেছেন, যাদের কমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো তুলে ধরবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে অপশানটি আসছে দেখতে পাচ্ছেন এখানে যে ফটো তুলতে গেলেই ভিডিও অপশান চলে আসছে। কি করব, অর্থাৎ
যখনই এফআরএস করছেন বা ফেস ক্যাপচার করছেন তখন কিন্তু অনেকের আপনার ফটো ক্যাপচার অপশানটি আসছে না, অনেকের ভিডিও অপশানটি আসছে। তো আমি সেটা নিয়ে এর আগেও ভিডিও করেছিলাম এবং কিভাবে আপনাদের যদি দেখেন যে ভিডিও এবং ফটোজ যে অপশানটি সেটা কিন্তু ফোনের মধ্যে যদি না থাকে সেটাও আপনাদেরকে দেখিয়ে। এখানে দেখুন পোষণ ট্র্যাকার অ্যাপসটাকে এক আঙুলে প্রেস করে ধরবেন, ধরার পরে এই যে অ্যাপ ইনফো আছে প্রথমের অপশান, সেই অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে গিয়ে আপনাকে পারমিশনে যেতে হবে, দেখতে পাচ্ছেন পারমিশনে যাব এবং এখানে দেখুন এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এখানে লোকেশন রয়েছে, ক্যামেরা রয়েছে, মাইক্রোফোন রয়েছে, তারপরে আপনার নোটিফিকেশান রয়েছে এবং তারপরে রয়েছে ফটোজ অ্যান্ড ভিডিওজ। তো যাদের দেখবেন ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশানটি নেই তারা কিন্তু আপনাদের কিন্তু ভিডিও অপশানটি চলে আসছে। এই অপশানটি আপনাদের অফ থাকলে অবশ্যই ক্লিক করে এই যে অলওয়েজ অ্যালাও অল করে দিতে হবে, তাহলে কি আপনাদের দেখবেন যে ফটো ক্যাপচার বা ফেস ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তো মূলত এই সমস্যাগুলো থাকলেই কিন্তু তাদের ফেস ক্যাপচার হচ্ছে না, এই অপশান না থাকলে কিন্তু ফেস ক্যাপচার করা যাচ্ছে না। অর্থাৎ কাদের হচ্ছে না, যাদের অনেক পুরনো ফোন তাদের কিন্তু এই সমস্যাটি হচ্ছে। অনেকেই বলেছেন আমার 4G ফোন, 4G ফোনের জন্যে নয়, কারণ 4G ফোন হলেও কিন্তু অনেকের ফটো ক্যাপচার করা যাচ্ছে, সেহেতু 4G ফোনের সঙ্গে এইটা কোনো সম্পর্ক নেই। আর আপনাদের দেখবেন যে এই ভিডিওজ অ্যান্ড ফটোজ অপশানটি আছে কি না, এই অপশানটি থাকলে অবশ্যই অ্যালাউ করে দেবেন। তারপরে আমরা আরেকটি কমেন্ট দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি কমেন্ট করেছেন, অন্য জায়গার মা কিভাবে তুলব। অন্য জায়গার মা আপনাদের তোলা দরকার নেই, অন্য জায়গার মাকে আপনাকে AWC মাইগ্রেশন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কমেন্ট করেছেন, ড্যাশবোর্ডের নিচে যে MPR থাকে সেখানে ক্লিক করলে যে পেজটা আসে সেখানে ডাউনলোড অপশান আসে, সেইখানে থেকে ডাউনলোড করতে গেলে হচ্ছে না। আমি এটা ফলো করেছি বেশ কিছুদিন থেকে, এই মাসের প্রায় প্রথম থেকেই কিন্তু এই ডাউনলোড করা যাচ্ছে না। আপনারা অনেকেই গ্রোথ মনিটরিং যে MPR রয়েছে গত মাসের সেটা ডাউনলোড করে দেখেন এবং কি ভুল ছিল সেটা আপনারা এই মাসে সংশোধন করে থাকেন। তো আমি নিজেও দেখেছি যে সেটা কিন্তু করা যাচ্ছে না। তারপরে আপনাদের ফ্যামিলি সার্ভে ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু আপনাদের গ্রোথ মনিটরিং সবথেকে বেশি আপনাদের দরকার হয় সেটাই কিন্তু করা যাচ্ছে না। তো এটা মূলত পোষণ অ্যাপের সমস্যা, এটা কিন্তু কোনো রকমের কারণ আপনাকে বলতে পারবো না। এটা পরবর্তী সময় যদি আবারও ডাউনলোড করা যায় তো নিশ্চয়ই ইনফর্ম করব। তো এখন কিন্তু সেটা করা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি দিদি কমেন্ট করেছেন যে আমার কেন্দ্রে একজন গর্ভবতীকে EKYC ফেস ক্যাপচার করেছি কিন্তু তার নাম তোলার অপশান আসছে না, কি করব বুঝতে পারছি না। তো দেখুন এখানে আপনি যখন জানেন যে নতুন বেনিফিশিয়ারিকে নাম তুলতে গেলে তাদের EKYC এবং ফেস ক্যাপচার আগে করতে হবে, তারপরে কিন্তু আপনার তাদের রেজিস্ট্রেশন করার জন্য যে ফর্মটি সেটা খুলে যাবে, অর্থাৎ সেই পেজটি কিন্তু খুলে যাবে। তো সেটা যদি না আসে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু তাড়াহুড়ো করবেন না। তো এখানে আপনাদের EKYC ফেস ক্যাপচার হওয়ার পরে একটু সময় লাগছিল, তো আমি নিজেও করেছিলাম, দেখেছিলেন আপনারা। তো আপনারা আপনি সে ভিডিওটি দেখে নিতে পারেন, আমার চ্যানেলে রয়েছে যে কিভাবে একজন গর্ভবতী মহিলার নাম স্টেপ বাই স্টেপ তুলবেন, সেটা কিন্তু ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি একবার দেখে নেবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে, তাহলে আপনি আশা করছি সেখান থেকে সংশোধন করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কমেন্টটি বা এই যে সমস্যাটি এটা আমি একদম প্র্যাকটিক্যালি সমাধান করেছিলাম। এটা দেখুন, আমি ফেস ক্যাপচার করতে গেলে দেখছি মায়ের ফেসটা উল্টো দিকে দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে। তা সেক্ষেত্রে কি করব যদি বলেন। তো এই যে সমস্যাটি এর আগে আমি ভিডিওতে দেখালাম যে পোষণ ট্র্যাকার অ্যাপসে যাবেন এবং ইনফোতে যাবেন, সেখানে গিয়ে ভিডিওজ অ্যান্ড ফটোজ বা ক্যামেরাজ যে অপশন থাকবে সেটাকে অ্যালাউ করে দিতে হবে, সেই পারমিশন। অর্থাৎ আপনার পারমিশন অ্যালাউ নেই বলেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে, আপনি পারমিশন অ্যালাউ করে দেন, দেখুন আপনি ফটো তুলতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমি অবশ্যই আবারও তুলে ধরব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।